আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ইউনিয়ন পরিষদ। এটি হচ্ছে আমাদের দেশের ক্ষুদ্রতম গ্রামীণ প্রশাসনিক একক। শাসন ব্যবস্থা সুস্থভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে। আমরা সকলেই এর গঠন, লক্ষ্য সম্পর্কে কিছু জেনে থাকলেও এর ইতিহাস সম্পর্কে সকলেরই অজানা। আজকের এই ভিডিওতে আমরা ইউনিয়ন পরিষদের ইতিহাস সম্পর্কে কিছু জানব। চলুন শুরু করা যাক তাহলে। ব্রিটিশ শাসনকালের আগ থেকেই গ্রামভিত্তিক যে প্রশাসনিক ব্যবস্থা তা বাংলার মানুষের পূর্বে জানত, তবে আইনগত কোনো ভিত্তি না থাকায় যখন জনগণের মতের ওপর ভিত্তি করে গ্রামীণ প্রশাসন কায়েম হতো। জানা যায় প্রাচীন ও মধ্যযুগে খ্রিস্টপূর্বে 1500 থেকে 1000 অব্দে, এছাড়া খ্রিস্টপূর্ব 324 থেকে 184 অব্দে মৌর্য পূর্ব যুগে গ্রাম প্রশাসনের অস্তিত্বের স্বাক্ষর মিলে। সে সময় এটি প্রঞ্চা নামে পরিচিত ছিল এবং এর সদস্য সংখ্যা ছিল 5 জন। কালের বিবর্তনে গ্রাম পঞ্চায়েতের কোনো পরিবর্তন না এসে থাকলেও ব্রিটিশ শাসনকালে এর প্রভাব বিস্তারিত। ব্রিটিশেরা আমাদের শাসন ও শোষণ করে থাকলেও তারা আমাদের স্থানীয় সরকারের শাসন ও অন্যান্য যাবতীয় অনুভব করেন। 1869 সালে লর্ড মেয়ো স্থানীয় এলাকার উন্নতির দিকে গুরুত্ব দিলে তিনি 1870 সালে চৌকিদারি আইন পাশ করেন। এর সদস্য সংখ্যা 21 জন ছিল এবং জেলা ম্যাজিস্ট্রেট 3 বছরের জন্য নিয়োগ করতেন। জানা যায় যদিও নিয়োগ করত 5 জনের কেউ সদস্য পদ গ্রহণে অস্বীকৃতি জানালে তাহলে তাকে 50 টাকা জরিমানা কর দিতে হতো। ভাবা যায় সে সময় 50 টাকা কতটা মূল্যবান। এদেশে রাজনীতি শিক্ষার উদ্দেশ্যে লর্ড বিঘ্নের প্রস্তাব এবং তৎকালীন প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোনের পূর্ণ সমর্থন 1985 সালে প্রথম ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এর সদস্য সংখ্যা 5 থেকে 9 জন ছিল। ইউনিয়ন কমিটি ও চৌকিদারি পঞ্চায়েত একই সাথে কাজ করতে চাইলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। এই নতুন শাসক নির্মূল করার জন্যই আবারও 1919 সালে নতুনভাবে ইউনিয়ন বোর্ড গঠন করা হয়। তবে এই সদস্য সংখ্যা কিছুটা পরিবর্তন দেখা যায়। এর 3 ভাগের 1 ভাগ জেলা প্রশাসক আর বাকি 2 ভাগ জনগণ দ্বারা নির্বাচিত হতো। আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।